আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের লেজ ভর্তা। এই রুই মাছের লেজ ভর্তাটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর একই রেসিপি ফলো করে যে কোনো মাছের লেজ এভাবে ভর্তা করে নেওয়া যায়। আমি এখানে 2 টুকরো রুই মাছের লেজ নিয়েছি। লেজটা একটু বড় করে কাটা আছে। তো পরিমাণে কেউ কম বেশি করে তৈরি করতে চাইলে সেভাবে নিয়ে নিতে হবে। মাছের লেজটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে একটু কেটে নিয়েছি, এতে করে মাছের ভেতরে হলুদ লবণটা ভালোভাবে মিশে যাবে। আর আজকে আমি যেভাবে এই মাছের লেজটা ভর্তা করব, এটা অনেকটা মাওয়া ঘাটের স্টাইলে। মাওয়া ঘাটে ইলিশের লেজ ভর্তার কথা তো সবাই জানেন কতটা টেস্টি এবং মজার হয়। একইভাবে আজকে রুই মাছের লেজটা ভর্তা করে নেব। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য শুকনো মরিচের গুঁড়া, আর কিছুটা হলুদ দিয়ে দেব। মাছটা ভাজার সময় শুকনো মরিচের গুঁড়া দিলে এটা খেতে খুবই টেস্টি এবং মজার হবে। কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন মরিচের গুঁড়াটা। এখন হলুদ লবণ এবং মরিচের গুঁড়াটা মাছের লেজে খুব ভালোভাবে মেখে নেব। আর এই লেজ ভর্তাটা যে কোনো মাছের লেজ দিয়েই তৈরি করে নেওয়া যাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি হলুদ লবণটা মাছের লেজে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, যাতে করে হলুদ লবণ এবং মরিচের গুঁড়াটা মাছের লেজে ভালোভাবে মিশে যায়। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে সরিষার তেল দিচ্ছি। ভর্তাটা টোটালি সরিষার তেল দিয়ে করছি। চাইলে এখানে রেগুলার রান্নার তেল দিয়ে মাছের লেজটা ভেজে নেওয়া যাবে। তেলটা একটু গরম করে নিয়েছি। এখন এর মধ্যে মাছের লেজ দুইটা দিয়ে ভেজে নেব। আর মাছের লেজটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লালচে কালার করে ভেজে নেব। তবে মাছটা খুব ভালো মতো ভাজতে হবে, যেন কাঁচা থেকে না যায়। ভেতরটাও সেদ্ধ হবে, আবার হালকা লালচে করেও ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজলে মাছটা অনেক শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে ভর্তাটা খেতে ভালো লাগবে না। তো এপিট ওপিট উল্টে দিয়ে আমি মাছের লেজটাকে খুব সুন্দর একটা লালচে কালার করে ভেজে নেব। তবে অনেক বেশি মচমচে হবে না, মাছটা কিন্তু নরম করে ভেজে নিতে হবে। এই মাছের লেজটা কিন্তু এভাবে না ভেজে সেদ্ধ করেও ভর্তা করা যায়, তবে ভেজে নিলে খেতে বেশি টেস্টি হয়। এক একটার এক এক রকম স্বাদ। সেদ্ধ করে নিলে একরকম স্বাদ হবে, ভেজে নিলে একরকম স্বাদ হবে। ভর্তাটা যার যার পছন্দ মতো করে তৈরি করে নেওয়া যায়। তো মাছগুলো এপিট ওপিট উল্টে দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব। মাছের লেজ দুটো আমি এখন একটু ঠান্ডা করে নেব। এটা প্রচণ্ড গরম, ঠান্ডা করে নিতে হবে, কারণ কাঁটাটা বেছে নিতে হবে ভালো মতো। আর মাছের লেজে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা থাকে, তাই খুব সাবধানে কাঁটাগুলো বেছে নিতে হবে যেন কাঁটা না থাকে। আর কাঁটা থাকলে কিন্তু খেতে গেলে গলায় আটকে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে খুব সাবধানে মাছের লেজের কাঁটাগুলো বেছে নিতে হবে। তো মাছটা আমি একটু ভেঙে চুরে নিলাম, যেহেতু মাছটা গরম, একটু ঠান্ডা হতে হবে। আমি মাছের কাঁটা বেছে তারপরে ফিরে আসছি। তো মাছের লেজের কাঁটা আমি ভালো মতো বেছে নিয়েছি, একদমই কাটা নেই। তো অবশ্যই কিন্তু মাছের লেজের কাঁটা খুব ভালোভাবে বেছে নেবেন। তো এখন ভর্তাটা তৈরি করে নেব। প্রথমে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নেব। পেঁয়াজের পরিমাণটা আমি এখানে মিডিয়াম সাইজে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পেঁয়াজটা ভর্তাতে একটু বেশি দিলে খেতে ভালো লাগবে, তারপরেও পরিমাণ মতো দিতে হবে। অতিরিক্ত হয়ে গেলে আবার কোনো কিছুই ভালো লাগে না, সব কিছুরই একটা পরিমাপ আছে। তো আমি সেই আন্দাজেই কাঁচা পেঁয়াজটা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব। চাইলে এখানে পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজেও নেওয়া যায়, তবে কাঁচা পেঁয়াজ দিয়েই ভর্তা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। কাঁচা পেঁয়াজের একরকম টেস্ট, ভাজা পেঁয়াজের একরকম টেস্ট। তো লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি হাত দিয়ে একটু ভালোভাবে চটকে নেব। পেঁয়াজটা ভালোভাবে চটকে নিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছি। আর এই পেঁয়াজটা খুব ভালোভাবে চটকে নিলে ভর্তার টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে। তো পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টালা শুকনা মরিচের গুঁড়া। আমি এখানে শুকনা মরিচটা আগে থেকে টেলে এভাবে গুঁড়ো করে রেখেছি, এতে করে তাড়াতাড়ি হয়, সুবিধা হয় কাজে। তো পরিমাণ মতো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে দিবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজের সাথে আবারও খুব ভালোভাবে চটকে মেখে নেব। আর পেঁয়াজটাকে চটকেই নরম করে নিতে হবে, তাহলে মাছের মধ্যে এই পেঁয়াজটা খেতে ভালো লাগে। পেঁয়াজ মরিচ একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে আবারও একটু মেখে নেব।
এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। পেঁয়াজ মরিচ সবকিছু ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন এই মাছের সাথে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে। আর ভর্তাটা যত ভালোভাবে চটকে মেখে নেওয়া যায় ভর্তার টেস্টটা কিন্তু ততই ভালো লাগে। বিশেষ করে এই মাছের ভর্তাটা আমি আজকে যেভাবে ভর্তা করলাম এভাবেই কিন্তু মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তাটা করে। তো এখানে রুই মাছের পরিবর্তে আপনারা ইলিশ মাছের লেজ দিয়েও কিন্তু এই ভর্তাটা করে নিতে পারেন। তাহলে মাওয়া ঘাটের স্টাইলে ইলিশের লেজ ভর্তা বা রুই মাছের লেজ ভর্তা তৈরি হয়ে যাবে। তো আমি আজকে রুই মাছের লেজ দিয়ে তৈরি করলাম ভর্তাটা। তো সেম পদ্ধতিতে আপনারা ইলিশ মাছের লেজ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি খুব ভালোভাবে চটকে ভর্তাটা মেখে নিয়েছি। আর ভর্তাটা চটকাতেই এরকম মিহি হয়ে যাবে। আর ভর্তাটা যত মিহি হবে খেতেও ভালো লাগবে। পেঁয়াজটাও একেবারে নরম হয়ে ভর্তার সাথে মিশে গিয়েছে। তো আমার রুই মাছের লেজ ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশন করব। পরিবেশনের জন্য আমি এরকম একটু গোল গোল করে ভাগ করে নিলাম। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি রুই মাছের লেজ ভর্তা। এই রুই মাছের লেজ ভর্তাটা সাদা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব টেস্টি এবং মজার। আর আজকে আমি যেভাবে তৈরি করলাম এটা মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তার স্টাইলে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।